এর আগে মাটির শাড়ি দেখে আপনারা অনেকে অবাক হয়েছিলেন, অনেক প্রশ্ন ছিল আপনাদের। আমিও আসলে বিশ্বাস করতে পারি না যে মাটি দিয়ে আসলে কিভাবে শাড়ি বানায়। এর আগে অবশ্য দেখেছিলাম ইন্ডিয়াতে আমার একটা বন্ধু ও মাটি দিয়ে এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু ও সাকসেস হতে পারেনি। কিন্তু এইখানে যখন আসলাম তখন দেখলাম মাটি দিয়ে অদ্ভুত রকমের শাড়ি তৈরি করা যায়। তো কিছু কিছু টেকনিক আপনাদের দেখিয়েছিলেন এবং আপনাদের অনেক প্রশ্ন ছিল পুরো শাড়িটা কিভাবে বানায়, তারপরে কি কি ম্যাটেরিয়াল লাগে, কীভাবে ম্যাটেরিয়ালগুলোর ব্যবহার করে, সেইগুলো আপনারা জানতে চেয়েছিলেন। সেই জন্য আপনাদের জন্যেই আজকে আমি এইখানে আসছি। আজকে বানাবে হলো মাটি দিয়ে কলমকারি শাড়ি। কলমকারি তো আপনারা জানেন ইন্ডিয়ার একটা টেকনিক। তো কলমকারির যে ড্রয়িংগুলো সেটা ও করবে না, ড্রয়িংগুলো ও নিজের মতন করে করবে। নামটা কলমকারি, কিন্তু ও নিজস্ব কিছু স্টাইল ওই টেকনিকের সাথে অ্যাপ্লাই করেছে। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ হলো টেকনিকটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আর ব্যাপারটা কিন্তু অত কঠিন নয়, আমাদের হাতের কাছে যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেগুলো দিয়েই ও এক্সপেরিমেন্ট করেছে এবং ও সফলতার অর্জন করেছে। তো সেই টেকনিকগুলো আপনাদের দেখাবো। আর কেমন লাগছে এই ভিডিওগুলো প্লিজ জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এখানে ফোন নাম্বার দিয়ে দেবো, আমার জগদীশের সবার ফোন নাম্বারই আমি দিয়ে দেবো, আপনারা প্রশ্ন করতে পারেন। আর শাড়িগুলো কেমন লাগছে সেটা তো আমি বুঝতেই পেরেছি, আপনারা অনেকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে, কোথায় বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়, অনেক অনেক প্রশ্ন ছিল আপনাদের। আশা করি আমি উত্তর দিতে পেরেছি, জগদীশও আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তো সবাই ভালো থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন করে রাখবেন, আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো। আমি তো প্রতিনিয়তই কাজ করতেছি, আপনাদের জন্য কাজ করতেছি, আমার ভালো লাগার জন্য কাজ করতেছি। আগের যে ভিডিওগুলিতে ছিল যেখানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে, কালো মাটি সম্পর্কে বলা ছিল, ওগুলো আপনারা দেখে সুন্দর কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, লাইকও দিয়েছেন। কিন্তু প্রতিনিয়ত যে উদ্ভাবন করতেছি সেটা আপনাদের ভালো লাগা থেকেই যে নতুন নতুন যে অভূতপূর্ব যে সাড়া পাচ্ছি আপনাদের কাছ থেকে আমার এই কাজগুলোর পরিপ্রেক্ষিতে, তাতে আমারও আগ্রহ বেশি বেড়ে যাচ্ছে এবং আমি তারই পরিপ্রেক্ষিতে নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করছি। এবং এইটাই আপনাদের যখনই আমি ক্রিয়েট করা হয়ে যাচ্ছে তখনই আমি চাচ্ছি যে আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করতে, যেন আপনাদের জানতে পারেন যে আমি কি টাইপের কাজ করতেছি, কি টাইপের কাজ অগ্রসর হচ্ছে। মানে এক প্রকার বলতে পারেন যে আমার কতটুকু ডেভেলপ হচ্ছে প্রতিনিয়ত, সেটা আপনাদের মাঝে আমি ইনশিওর করাচ্ছি যে আমার ডেভেলপমেন্টটা। তো আজকে যেটা আমি দেখাবো এটার জন্যই আসা, সেটা হচ্ছে যে কলমকারি, যেটা মানে আমরা যে কলমকারি বাংলাদেশে তো হয় না, আপনারা খুব ভালো করেই জানেন, আমার থেকে আপনারা ভালো জানেন যে বাংলাদেশে কখনো কলমকারি হয় না, কেউ করেনি কখনো। সেটাই অনেকদিন চেষ্টা করার ফলে দেখা যাচ্ছে যে আজকে আমি একটু দেখাবো যে কলমকারি কিভাবে করি, মানে করতেছি। হ্যাঁ, সেটা আজকে আমি টিপসটা দিব। যে আসলে আমি এই কথাটা সবসময় বলে থাকি, আসলে ভেজিটেবল ড্রাই মানে হচ্ছে একটা ম্যাজিক। এখানে ম্যাজিকের মতো ইলিউশন তৈরি হয় আর কি। সেই জিনিসটা মনে হয় আমি ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারবো আর কি। এটা আগেরবার যখন আসছিলাম তখন এই গাছটা দেখেছিলাম, কিন্তু গাছটার সাথে আপনাদের পরিচয় করে দিইনি। তো ইন্ডিগো নামটা তো আপনারা সবাই জানেন, দেখেছেন হয়তো, কিন্তু এই গাছটা কেমন সেটা আপনারা দেখেন না। সেই গাছ, এই গাছ দিয়েই সেই ইন্ডিগো তৈরি হয়, যেটাকে নীল চাষ, ইংরেজদের আমলে নীল চাষ হতো, সেই নীল গাছ এটা। এখন আমরা দেখাবো যে কলমকারি তৈরি করতে গেলে যে উপকরণগুলি দরকার, সেই উপকরণগুলির সাথে আমি একটু পরিচয় করিয়ে দিব আপনাদেরকে। প্রথমে একটা অতি সাধারণ জিনিস, সেটা হচ্ছে ফিটকিরি। আমরা সবাই চিনি, সেলুনে এটার বহুল প্রচলিত আছে, ব্যবহার হয় এই সেলুনে ফিটকিরি। এটা হচ্ছে মঞ্জিস্ট্রা, এর বিভিন্ন নাম, যে যেভাবে আমরা একে ডাকতে পারি। ইংলিশে হচ্ছে ম্যাডার, গাছটার নাম হচ্ছে ম্যাডার, কিন্তু ম্যাডার রুট নামে আমরা পরিচিত, কারণ শিকড় থেকে, গাছ থেকে এর রং হয়। এটা হচ্ছে শিকড়, ম্যাডার রুট। এটাকে আমরা গুঁড়া করে নিই, গুঁড়া করলে এই যে পাউডার। গুঁড়াটা কিনতে পাওয়া যায় নাকি? না, গুঁড়াটাকে আমরা মানে প্রসেসটা করে নিতে হয়, কারণ হ্যাঁ মানে মিলে গিয়ে আমরা গুঁড়া করে নিই আর কি। হ্যাঁ,
গোড়াটা প্রপারলি হবে, রাইট? এবং সব থেকে ভালো কথা হলো যে এটা আপনার নিজের মতো করে গাছটাকে চিনে কিনতে হবে, মানে সব গাছের থেকে যে রং বের হবে বিষয়টা তা নয়। কোয়ালিটি বলে যে শব্দটা আছে, বাজারে কিনতেও পাওয়া যায়, হ্যাঁ কিনতে পাওয়া যায়, কিন্তু দেখে শুনে কেনার একটা বিষয় আছে। গাছটার নাম কি? মঞ্জিষ্ঠা। বাংলায় কোনো নাম? ম্যাডার। আমার বাংলা মঞ্জিষ্ঠা সবাই পরিচিত, কিন্তু ইংলিশ নাম হচ্ছে ম্যাডার। আচ্ছা, আমি গুগলে সার্চ করে বের করার চেষ্টা করব, যদি পারি আপনাদের সাথে গাছটা পরিচয় করে দেবো, বিকজ আমি এই গাছটা চিনি না, দেখতেও না। হয়তো গাছটা পরিচিত, কিন্তু নামে আমি চিনতে পারছি না। এটা হচ্ছে খাবার হলুদ, আমরা সবাই খাই। হ্যাঁ, খাবার হলুদ, এবং খাবার হলুদের সাথে এটা হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো যেটা গাছ দেখালাম এর আগে আমরা যে গাছটা দেখিয়েছি। হ্যাঁ, এই যে ইন্ডিগো, ওটা প্রসেস করে না। ইন্ডিগোটা কি আমরা কাপড়ে যে নীলটা দেই সেইটাই? না না না, এটা আলাদা। হ্যাঁ, ওটা হচ্ছে খনিজ, হ্যাঁ, আর প্রাকৃতিক ভাবে গাছ থেকে তৈরি হয়। এটা প্রসেসটা কিভাবে গাছের থেকে তৈরি হয় এটা কি আমরা দেখাতে পারি? এখন না, এখন না, ওটা পরের ভিডিওতে হয়তো আমরা প্রসেস করে দেখাবো। কোন অঞ্চলে হয় বাংলাদেশ? এটা এখন রংপুরেই হয় বেশি। আনাচে কানাচে এই গাছ আছে, কিন্তু সব গাছে তো ভালো রং হয় না। হ্যাঁ, রাইট। এটার জন্য যে কেয়ার বাংলাদেশ ওরা কাজ করে ওরা চলে গেছে, ওই প্রজেক্টটা রংপুরে যারা কাজ করেছিল বা ইনভলভ ছিল তাদেরকে দিয়ে গেছে, আমরা ওদের কাছ থেকেই কালেক্ট করি আর কি। অনেক আগে তো নীল চাষ হতো, নীল বিদ্রোহ, হ্যাঁ সেটাই ওইটাই ইংরেজদের আমলে। হ্যাঁ, এই জন্য ওইটার একটা অনেকে খারাপ দিকটাই জানে যে নীল চাষ করলে জমির উর্বরতা কমে যায়। হ্যাঁ, মানে এরকম, কারণ ওইটা হয়তো একটা প্রচলন করাই হয়েছিল, কিন্তু আমরা যে চাষ করি, আমরা যে কাজ করতেছি, সেটা আসলে কোনো সমস্যা সৃষ্টি করে না, না অসুবিধা হচ্ছে না। তো এই নীলের সাথে আমরা এই যে মনে করে হলুদ মিক্সড করলে সবুজ একটা রং পাওয়া যায়। সবুজ রং হয়, সবাই জানে, বাট প্রাকৃতিক ভাবে সবুজ রংটা আমরা তৈরি করব। তারপরে এটার সাথে আমাদের যেটা লাগবে হচ্ছে কাদামাটি। প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের কাদামাটি লাগছে। এর আগে তো দেখেছিলাম কাদামাটি, এই দেখেন এটা কোন কাদামাটি, তো 3 রকমের দেখিয়েছিলেন। এটা কালো, এটা সেই কালো কাদামাটি প্রসেস করা, মানে আমরা ছাঁকে নেওয়া, এটা ছেঁকে নিয়ে যত রকমের জিনিসপত্র থাকে বের করে নিয়ে মাটিটাকে প্রসেস করে নিয়ে। এখন এখানে বিন্দু মাত্র বালি নেই কিন্তু, একদম। তারপরে কি করতে হবে? হ্যাঁ, তারপরে এটার সাথে আমরা ওই যে বাবলার যে আঠা, কোনটা? হ্যাঁ, এটা বাবলার আঠা। বাবলা গাছের, ওই যে বাবলা গাছের কষ লেগেছে, গাছ যে আছে সেই আঠাটা। আমাদের কত জিনিস, যে জিনিসগুলো আমরা কোনোদিনও ইউজ করি না, কিন্তু টিকাও কারুশিল্প এসে সেই আমরা প্রকৃতির জিনিসপত্র গুলো কত সুন্দর করে ব্যবহার করছি। আসলে এই আঠাটার কাজ কি এই সার্বিক অর্থে? এটা আমি যতটুকু জানি যে আমাদের যে চকলেট তৈরি হয়, এই বাবলার আঠা ওরা ইউজ করে, ফুড আইটেম শাড়িতে। হ্যাঁ, তো এই ফুড আইটেমটাই হচ্ছে আমরা এটাকে, এই মাটিটার মধ্যে পানি থাকে, যখন এই মাটিটা আমি কাপড়ে লাগাবো তখন এই রংটা ছড়ায় যাবে, বাট আমি যদি বাবলার আঠা দেই তাহলে ছড়াবে না। এটা হচ্ছে যে কালো মাটিটা। এটাও মাটি। এর আগের মাটিটা কি কালো মাটি, আর এটা ওইটাই কালো মাটি, কিন্তু আমরা এটা হচ্ছে ধামরাইয়ের মাটি আর কি। কিন্তু 2 রকম মাটি দুই জায়গায় লাগবে, ওটা থিকনেস তৈরি করার জন্য। হ্যাঁ, ঘনত্ব তৈরি করার জন্য থিকনেসটা লাগবে। তাহলে আপনাদের তো মনে আছে কি কি জিনিস লাগবে, আপনারা খেয়াল করুন। সব থেকে মজার ব্যাপার হলো এগুলো তৈরি করতে গেলে এটা হচ্ছে গুড়, খাওয়ার গুড় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে চিটাগুড় না, এর আগে বলেছিলে যে চিটাগুড় লাগবে। এটা হচ্ছে আখের গুড়। এখানে যা আছে সবগুলো হচ্ছে ফুড আইটেম আর কি। হ্যাঁ, শুধু মাটি বাদে। মাটিও তো খাই আমরা বেসিক্যালি, ছোটবেলায় বাচ্চারা মাটি খেয়ে মানুষ হলো আর কি। হ্যাঁ, এটা আসলে ভালো, সব থেকে দামি গুড়টাই আমি নিয়ে আসছি, কারণ কাপড় তৈরি করবো। খাবেন নাকি পিজুজা? তুমি খেতে থাকো, আমি যাওয়ার সময় খেয়ে নেবো। খুব ভালো গুড়, দামি গুড়। তো কলমকারির জন্য এই উপকরণ আমাদের লাগবে, তাই না? হ্যাঁ,
তো আপনাদের হয়তো মনে নাও থাকতে পারে, ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা উপকরণের নাম লিখে দিব, আর কি কি ভাবে ও এটা প্রসেস করে সেটা তো দেখিয়েই দিচ্ছি আপনাদের। তারপর আপনারাও প্র্যাকটিস করতে পারেন, আপনাদের হাতের একটা তৈরি শাড়ি হোক, সেটা আমি চাই। এই উপকরণগুলো দিয়ে কিভাবে এই বন্ডটা তৈরি করে আমরা এখন দেখব। তো প্রথমে এই যে জলটা দেখতে পাচ্ছি, এটা কি নরমাল জল? হ্যাঁ, সাদা জল আর কি। এটা জাস্ট কলেজ থেকে জলটা নিয়ে আসা। তারপরে এটার ভিতরে কি দিচ্ছি? এটার ভিতরে ওই যে মাটিটা দিচ্ছি, কালো মাটিটা দিচ্ছি, আর এখানে সাদা মাটি দিব, আমরা পরে দিব। এই দুইটা মাটি লাগবে, ঘন করার দরকার লাগে তখন দিব। এই মাটি দেওয়া হয়ে গেল। এখানে আমরা যেটা দিব, ফিটকিরিটা আমরা অন্য পাত্রে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর তারপর আমরা এই ফিটকিরির যে পানিটা সেটা আমরা এই মাটির সাথে মিক্স করবো আর কি। ফিটকিরিটা আসলে কি কাজ করে? ফিটকিরিটাই ও ধরবে হচ্ছে, এই রংটাকে ধরবে, মানে পাকা করবে আর কি, পাকা করবে। হ্যাঁ, ম্যাডার দিয়ে রং করতে গেলে ফিটকিরি লাগবে। ম্যাডার বলতে ওই গাছের পাউডার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছের পাউডারটার জন্য ফিটকিরিটাকে আমরা মডার্ন হিসেবে ব্যবহার করি, মানে সবাই জানি এটা মডার্ন আর কি নাম, মানে রংটা পাকা করার জন্য ফিটকিরিটা দিতে হবে। এখন আমরা ফিটকিরি পাউডার করে গুঁড়া করে এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে। এর কোনো নিয়ম আছে? হ্যাঁ, প্রথম অবস্থায় 50 গ্রাম দিতে হবে। আপনার মাটি যদি আপনার 1 কেজি হয়, হ্যাঁ মানে এই মাটিটা যদি আপনার 1 কেজি হয়, এই মাটিটা আপনি মেপে নেবেন। মেপে নিলে আপনি 1 কেজি দিবেন। এখানে 1 কেজি মাটিতে 50 গ্রাম ফিটকিরি দিবেন। হ্যাঁ, 50 গ্রাম ফিটকিরি দিবেন। এবং আপনার এই যে বাবলার যে আঠাটা আছে, হ্যাঁ বাবলার আঠাটাও তৈরি করে নিতে হবে, গুলিয়ে নিতে হবে, ঘন করে গুলিয়ে নিতে হবে। সেটাও আপনার মনে করেন যে 200 গ্রাম দিতে হবে এখানে, ওই পানিটা আঠাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করতে হবে, ব্লেন্ড করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, অনেকটাই যে এরকম বা ওইখানে যে প্রিন্ট করতেছে ওইখানে গেলে দেখা যাবে আর কি, যে এটারই পরবর্তী রূপ হচ্ছে ওটা। হলুদ দিব কখন? হলুদ হচ্ছে অন্য রং, যখন আমরা হ্যান্ড পেইন্ট করব, কলমকারি করব যখন। এখন এটা দিয়ে ব্লক করব আমরা, এটার জন্য ব্লক করে নিতে হবে, তাই না? ব্লক যখন শুকায় যায় তখন আমাদের ওই যে হ্যান্ড পেইন্ট করব, হ্যান্ড পেইন্ট করতে হবে সেটা। এই আপাতত এই মন্ড তৈরি শেষ। এখন এটা কিভাবে ইউজ করছে ওই রুমে কি আমরা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। এই যে রংটা করছে, এতক্ষণ যে মন্ডটা তৈরি করলো সেটাই কালা ব্লক করে নিচ্ছে, তাই না? ওই সেই রংটা, ওই রংটা ভালো করে ট্রের উপর বসিয়ে নিয়ে এইভাবে ব্লক করে নিচ্ছে, তাই না? আচ্ছা, এই ব্লকটা শুকাতে কতক্ষণ লাগে? শুকায় যাচ্ছে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, 10 মিনিট, 5-7 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। শুকানোর পরে আমরা সেই রংটা দিব কি? হ্যাঁ, ওই যে পরে যে হলুদ, তারপরে হ্যাঁ ওইটা দিয়ে হ্যান্ড পেইন্ট করব আমরা। ওইটা দিয়ে আমরা হ্যান্ড পেইন্ট করব নীলটা দিয়ে। এইভাবে এটা কিন্তু সেই মাটি দিয়ে যে মন্ডটা তৈরি করলো কিছুক্ষণ আগে, সেটা দিয়ে ব্লক করে নিচ্ছি। তারপরে যখন এটা শুকিয়ে যাবে, ওই ফাঁকা যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি ওইখানে আমরা এতক্ষণ তো ওই মাটি দিয়ে, কালো মাটি তারপরে সাদা মাটি দিয়ে মন্ডটা তৈরি করলাম। এর আগে যে ওটা টোটালি আলাদা ছিল ম্যাটেরিয়াল গুলা, ওইখানে চিটাগুড় ছিল, তারপরে লোহার জং ছিল, তাই না? আজকে যেহেতু কলমকারি করব, এটা কি তোমার নিজের সৃষ্টি, নিজে তৈরি করেছো যে এটা দিলে এরকম হয়? হ্যাঁ, স্বাভাবিক। আমি যেহেতু এটা শেখার জন্য কারো কাছে যাইনি, হ্যাঁ কাজে আমাকে তো নিজের মতো করে তৈরি করে নিতে। এটা হচ্ছে নীলটা ভিজিয়ে রাখা হয়েছে এখানে। ইন্ডিগোটা এটা শক্ত ছিল, এটা এখানে আমরা ভিতর ভিজিয়ে রেখে নীল জল, হ্যাঁ হ্যাঁ নীল জল আমরা এখানে ভিজিয়ে রাখি আর কি। এটা নরম হতে কতক্ষণ সময় লাগে? এটা ও হতেই থাকে, কিন্তু নরম হতে সময় লাগে আর কি। তাও একদিন 24 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হয়। এই সেই ইন্ডিগোর
আর জল মেশানো যে পানিটা সেটাই আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এটা আসলে আমাদের যতখানি লাগবে ততখানি আমাদের নিতে হবে, তাই না? এখন আমাদের লাগবে মনে হয় হলুদ। না, হলুদ এখন দেব না, হলুদ পরে দিব। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। কি লাগবে আসলে? হ্যাঁ, এইখানে রং তৈরি করতে গেলে লাগে হচ্ছে হাইড্রক্স লাগবে, কস্টিক লাগবে। হ্যাঁ, এখন পর্যন্ত এটা দেই। আর তার মধ্যে কস্টিক হচ্ছে কেমিক্যাল আর কি, ভ্যাট আইটেমের। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইগুলোর নামগুলো একটু কঠিন কঠিন নাম। কিন্তু আমি চেষ্টা করতেছি যে এটাকে খার দিয়ে তৈরি করা যায় কিনা। এখানে কি কি আছে? এটা হচ্ছে হাইড্রক্স পারঅক্সাইড, আর হচ্ছে প্লাস্টিক। এই দুইটাই কিন্তু কেমিক্যাল পদার্থ ইয়ার মধ্যে পড়ে। স্কিনের জন্য ক্ষতি হবে না? হ্যাঁ, স্কিনের জন্য ক্ষতি। কিন্তু এই ভেজিটেবলটা শুধু ভ্যাট, এই ইন্ডিগোটা শুধু এটাই দিতে হয়। বাট আমরা হয়তো বা চেষ্টা করতেছি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি যে কলার মধ্যে একটা কষ থাকে, ওইটা হ্যাঁ, ওই খার জাতীয় পদার্থ দিয়ে এই ইন্ডিগোটাকে করা যায় কিনা। হ্যাঁ, ওটা একটু সময় লাগবে, বাট এটা ইন্টারন্যাশনালি এটা গ্রহণযোগ্য আর কি। তাহলে কি কি দিলাম এই রং বানানোর জন্য? প্রথমে ছিল হলো ইন্ডিগোর জল, তারপরে হাইড্রক্স কস্টিক দেওয়া হলো, তারপরে না এই তিনটে দেওয়া হলো। এটা হচ্ছে হাইড্রক্স, এটা হচ্ছে কস্টিক। হাইড্রক্স আর এখন এটা ভালো করে মেশানো লাগবে না? হ্যাঁ, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন পাউডারটা জলের সাথে পুরোপুরি মিশে যায়। তো যারা কলমকারী শাড়ি পছন্দ করেন তারা বুঝতে পারছেন যে শাড়িটার পিছনের গল্পটা কতটা কঠিন, যদিও খুব ইন্টারেস্টিং, কিন্তু বানানো কিন্তু অতটা সহজ নয়। তো যারা যারা এই কলমকারী শাড়ি সংগ্রহ করবেন দোকানে গিয়ে, কিন্তু কখনোই বলবেন না যে এত দাম কেন, এত কেন, এটা কেন, এটা কেন। এটা একটা বড় রকমের শিল্প, তাই না? অবশ্যই। এটা সংগ্রহে রাখা একটা গর্বের বিষয়। আমাদের নীল রং তৈরির জন্য, কিন্তু পরে যদি দেখা যায় যে আমাদের সবুজ রং লাগবে, তখন নীলের সাথে একটু হলুদ মিক্স করলে আমাদের সেই সবুজ রংটা পাওয়া যাবে। আপাতত নীল রংটাই তৈরি করছি। যদি সবুজ রঙের দরকার হয় তখন আমরা হলুদ রং মিক্স করে সবুজ রং বানিয়ে নেব, তাই না? এই আমাদের মাটি দিয়ে যে ব্লকটা, এটা অলরেডি আমাদের শেষ, তাই না খালা? এটা এখন কি করবেন? রোদে শুকাতে দেবেন, তাই না? শুকাতে কতক্ষণ লাগতে পারে? ঠিক আছে, রোদে দিয়ে দেন। তারপরে আমরা দেখাবো শুকানোর পরে কি করতে হয়, তাই না? কলমকারিতে দুইটা স্টেপ লাগে। প্রথমে হলো মাটি দিয়ে, যেটা বললাম 2 রকমের মাটি, তারপর বিভিন্ন রকমের কেমিক্যালের নামও আপনাদের জানালাম। ওটা দিয়ে আপনার ড্রয়িংটা করে নিতে হবে। আর তারপরে হলো রং করতে হবে। রংটা যেটা ইন্ডিগো প্লাস হলুদ মিক্স করে, আপনার যদি নীল রং বানাতে চান তাহলে ইন্ডিগো ইউজ করতে পারেন। আবার যদি সবুজ রং বানাতে চান তাহলে ইন্ডিগোর সাথে খাবার হলুদ মিক্স করলে, আপনি তো জানেন নীল আর হলুদ মিক্স করলে কিন্তু সবুজ রং হয়ে যায়, সেটা হতে পারে। আবার আমরা যদি শুধু হলুদ রং ব্যবহার করতে চাই সেটাও হতে পারে। এটা আপনার কম্পোজিশন। তো এখন কাজ শুরু করে দিয়েছে, যে এর আগে মাটি দিয়ে যে ব্লকটা করলো তার উপরে এখন ভিতরে রং করছে। আমরা আপনাদের কাছে থেকে দেখাই। এটা হলো শুধুই একটা নকশা, আলপনা করছে, এটা পুরোটাই ওয়াটার কালারের মতো, তাই না?
এটা আমার ইচ্ছে মতন করে ডিজাইন করব। এটা যে কোনো কিছু আপনি এর ভিতরে করে দিতে পারেন। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সেই মাটির ডিজাইন। এটা যখন শুকাবে তারপর পুরোটা ধুয়ে ফেললে অন্য আরেকটা রং চলে আসবে, তাই না? হুম। এই ড্রয়িং এর তো কোনো নিয়ম কানুন নাই, তাই না? এটা যার যার কম্পোজিশন, যার যার হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে দেখানোর জন্য। জি জি জি। যে কোনো কিছুই। আর এই কাপড়টা কি কাপড় আসলে? এটা হচ্ছে সিল্ক কাপড়। ও সিল্ক, রেশম, পিওর রেশম কাপড়। হয় বলবে না, সুতি কাপড়ের মধ্যে ভালো হয় না, বাট আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সুতি কাপড়ের মধ্যে। হ্যাঁ, কারণ এই সিল্কের কাপড় তো সবাই কেনার মতো এফোর্ট দিতে পারবে না। হ্যাঁ, দামি হয়ে যায়। আমি অনেকদিন ধরেই চেষ্টা করতেছি, আর চেষ্টা না, অনেক রঙও শেষ করছি, মানে কেজি কেজি রং শেষ করছি সুতি কাপড়ের মধ্যে করতে গিয়ে। না না না, হয়নি হয়নি। কিন্তু তুমি আশা ছাড়ো নাই, তাই না? করতেই যাব, আমি টাকা খরচ করতেই যাব। এবার নতুন একটা কেমিক্যালে করতে গিয়ে 26টা কাপড় ছিঁড়ছে আমার, রেডি কাপড় 26টা ছিঁড়ছে। তাহলে আপনারা যারা নতুন নতুন শিখছেন, শেখার চেষ্টা করছেন, তাহলে আপনাদের বুঝতে হবে ব্যাপারটা অত সহজ না, এবং গবেষণাটা কোনো সহজ না। কেমন লাগছে আপনাদের এই সমস্ত ন্যাচারাল জিনিসপত্র? এর আগে ভিডিওতে অনেক সাড়া দিয়েছেন, আরো নতুন নতুন অনেক কিছু জগদীশের কাছ থেকে আপনাদের দেখাবো। এখানে আমরা যে শ্যাওলা কালারের সবুজটা দেখতে পাচ্ছি, আপনি সব থেকে মজার ব্যাপার এটা হচ্ছে এখন দিলাম, এটা আগে দেওয়া। এই যে কালারের রূপ হচ্ছে এটা, আস্তে আস্তে এই ওই যে ওইটা একটা ব্রাউন কালার, আস্তে আস্তে কালারটা কিন্তু দেখেন চেঞ্জ হতে থাকছে। এটা একেবারেই শ্যাওলা কালার যেটাকে বলে সেই রং চলে আসছে। শুকানোর পরে আরেকটা রং চলে আসবে, তাই না? আস্তে 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 এই সবুজটা কিন্তু সবুজ থাকবে না, ধোয়ার পরে আপনাদের দেখাবো ম্যাজিক। এটা পুরোটাই নীল রং চলে আসবে। ইন্ডিগো বলতে যেটা বোঝায় এই রং। অ্যাক্রিলিক কালার দিয়ে যাদের কাজ করার অভ্যাস, তারা খুব দ্রুত কাজটা শেষ করে ফেলতে পারেন, তাই না? আপনারা জানেন একদিনে পেইন্টিং করে তারপর এখানে কোনো বিষয় না। অয়েল কালার যেমন অনেক দিনের বিষয়, কিন্তু এই রংটাও সেই একই রকম। হুটহাট করে আপনি কাজটা শেষ করতে পারবেন না। আপনাদের ধৈর্য থাকতে হবে, সময় নিয়ে আপনার কাজটা করতে হবে, যদি আপনার সুন্দর করে কাজটা বের করতে চান, তাই না? হুটহাট করলে এই কাপড় আপনারা এটা রেজাল্টটা পাওয়া যাবে না, ভালো রেজাল্ট পাবেন না, করতেও পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের দোকানে যেতে হবে, পকেটে থেকে টাকা বের করতে হবে, রেডিমেড শাড়ি। আর আপনারা যদি মনে করেন আপনাদের নিজের তৈরি একটা শাড়ি নিজের জন্য বানাবেন, কাউকে গিফট করবেন, সেই ক্ষেত্রে আপনাদের ধৈর্যের পরীক্ষা তো দিতেই হবে, তাই না? আপনার রঙের পরিবর্তনটা নিশ্চয়ই খেয়াল করেছেন। প্রথমে যে রংটা ছিল এটা সবুজ, কিন্তু সেটা এখন আর সবুজ নাই। আর এইটা হলো সব শেষ, এটা হলুদ রং। এটা শুকানোর পরে আস্তে 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 নীল রং হয়ে যাবে, ইন্ডিগোর যে রং সেটা হয়ে যাবে। একটু সবুজ রং লাগবে। সবুজ রঙের জন্য আমি যে হরিতকির পানি নিব। কিসের পানি? এটা হচ্ছে হরিতকির পানি। হরিতকি, ওটা কি হরিতকি ভিজে রেখে ওটাকে এটা হরিতকি গুলিয়ে নিয়ে এটা কতদিন করে ওই পানিটা বানাতে হয়? না, এটা ইনস্ট্যান্ট বানানো যায়। আচ্ছা, হরিতকিটা ম্যাশ করতে হয়, রাইট? ম্যাশ করতে হয়। ম্যাশ করে নিয়ে তারপরে কি করব? এইটার ভিতরে কি মেশাবো? শুধু সাদা পানি দিব, এমনি নরমাল পানি দিলে ভিতরে দিয়ে তাই না? যেকোনো খাবারের জল। এটাকে একটু গরম করে নিতে হয়। ওই হলুদটা দিব তো। এটা সেই খাবার হলুদ না? এটা হরিতকের জলের ভিতরে আমরা হলুদ, এটা যে কোনো হলুদ, গুঁড়া হলুদ, খাবারের হলুদ হলেই হবে না? আগে আমরা যেটা ইন্ডিগোর যেটা করেছিলাম, এই ইন্ডিগোটা এখন দিয়ে ইন্ডিগোর যে জলটা এটা হলুদের ভিতরে মিশিয়ে নিচ্ছি সবুজ রং বানানোর জন্য। ছোটবেলায় আপনারা কালার মেশানো শিখেছিলেন না? সাদার সাথে লাল দিলে ইয়া হয়, গোলাপ হয়। তারপরে সবুজের সাথে সবুজ রং কিভাবে বানায়, নীলের সাথে হলো, ঠিক একই সিস্টেম। এখন আমরা
সবুজ রং বানাবো নীলের সাথে হলুদ মিক্সড করে, তাই না? দুইটাই আমাদের ন্যাচারাল কালার, একটা হলো হলুদ আর একটা হলো ইন্ডিগো। এটা এখন ছেড়ে দিব। হ্যাঁ, এটা একটু রোদে শুকাবো, শুকানোর পরে এই কাপড়টা ওয়াশে যাব। শুকাতে কতক্ষণ লাগবে? এই শুকাইতে 10-15 মিনিট। তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত শিল্পকর্ম বের হবে না? কলমকারি। কলমকারি চাইলে ওইটাকেও আবার কারেকশন করা যাবে, যে কালার সেট করা যাবে। এখন আমরা শুকানোর জন্য বালুর মাঠে নিয়ে যাচ্ছি। কর্নার এগুলি বালি চাপা দিয়ে মাথা শুরু দিয়ে পাতলা কাপড় তো ওই কর্নারে দিয়ে খারাপ হয়নি। এখন আমাদের অপেক্ষার পালা না? অপেক্ষার পালা। শুকাই গেছে তাই না? এখন জলের ভিতরে দিব, দেখি কি রং দাঁড়ায়। এই চলে যাচ্ছে, দেওয়া হয়ে গেল। একেবারে এখন দেখা যায় কি হলো না, কি রং দাঁড়ালো আমাদের, সব উঠে শেষ। আচ্ছা, কিন্তু মাটির যে রংগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। মাটির যে ব্লকের ছিল সেটা আসে নাই, আর যেটা সবুজ ছিল সেটা নীল, আর সবুজটা তো সবুজ আসছেই, তাই না? এইটা বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে এটা বানানো। কেমিক্যাল না, সরি, হ্যাঁ, এটা হলো চিটাগুড়, তারপরে হলুদ, বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো। সো আপনারা এভাবে ট্রাই করতে পারবেন। এটা আসলে প্রথম ও এক্সপেরিমেন্ট করছে, তো আশা করি পরবর্তীতে আরও ভালো হবে, সেটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আপাতত এখানেই থাকুক। আমরা যেটা রং করলাম, তারপরে মাটি দিয়ে ডিজাইন করলাম, সেই রংটাকে পাকা করার জন্যে এর আগে একটা কেমিক্যালের কথা বলেছি, কেমিক্যাল না, গাছের একটা পাউডারের কথা বলেছিলাম। এই গাছটার নাম আমি ভুলে গেছি, কি? মঞ্জিস্টা। হ্যাঁ, সেটা দিয়ে গরম জলের ভিতরে সেই পাউডারটা এখন দিব, দিয়ে এর আগে যে ডিজাইনটা করলাম, জল দিয়ে কাপড়টা ওয়াশ করলাম, সেইটার ভিতর আবার ওয়াশ করতে হবে। এটা কেন করতে হয়? এটা হচ্ছে এখন রংটা আসবে, ওই যে জায়গাগুলি আমাদের ডিজাইন দেখা যাচ্ছে না, ওই রংটা বের হয়ে আসবে। ওই মাটি দিয়ে যে ডিজাইনটা করেছিলাম ওই রংটা বের হয়ে আসবে, রাইট? এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, ওটা হারায় গেছে। ও আচ্ছা, হারায় গেছে, ওইটাকে এখন বের হয়ে আসবে ওই ডিজাইনটা। কতক্ষণ পরে এটা জলটা ফোটানো লাগবে? এটা আমরা ওই আপনার সিদ্ধ হওয়া আধা ঘন্টা, আধা ঘন্টা সিদ্ধ করে, মানে রংটা বের হয়ে গেলে পরে আমরা কাপড়টা দিব। কাপড়টা দেওয়ার পর 10-15 মিনিট আমরা আরেকটু হালকা আছে, এই 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় আমরা কাপড়টাকে সিদ্ধ করতে থাকি। আমি যদি মেরুন চাই, একটা ডার্ক কালার যদি চাই তাহলে কিছু দিব না, আর যদি আমি একটু কমলা টাইপের চাই তাহলে খাবার হলুদ দিব। ও আচ্ছা, রংটাকে লাইট করার জন্য খাবার হলুদ দিতে হবে। এখন আমরা কি করব, লাইটটা না ডার্কটা? বলেন আপনারা। আমি লাইটটা চাই, লাইট হলুদের ব্যবহারটা আমরা দেখতে চাই। ওকে, তাহলে আমি এখন এখানে একটু হলুদ মিক্স করি। আমার হলুদটা কোথায় গেল? এই যে হলুদ, দেখি হলুদটা। এই যে হলুদ, এই হলুদ ওই এর আগে দেখিয়েছিলাম হলুদের কৌটা, সেইটা হলুদ দিলে রংটা আমাদের কমলা রঙের মতো হতে পারে, তাই না? এটা লেমন ইয়েলো হবে না, গোল্ডেন ইয়েলো হবে না, এটা অরেঞ্জ শেড চলে আসবে।
হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন ওই কাপড়টা শুকানোর পরে এর ভিতরে আমাদের সিদ্ধ করতে হবে না? আচ্ছা, ফুটতে থাকুক। এরকম ফুটতে থাকুক, নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে। চলে আসছে রংটা, আসতেছে, চলে আসবে। এখন আস্তে আস্তে আসতেছে। এখন আপাতত শাহবাগ থেকে রওনা দিছে, গাবতলি হয়ে আমার কারখানা চলে আসবে। এই ফাঁকে অন্য কাজ করতে থাকি। আচ্ছা, তো গাবতলি পর্যন্ত যখন আসবে তখন আমরা একবার দেখব, আর আমার কারখানা পর্যন্ত যখন আসবে তখন আমরা পূর্ণাঙ্গটা দেখব কি হইলো, আমাদের কি এতক্ষণের পারি, অভিজ্ঞতার ফল, নষ্টটাকে কি ঠিক করতে পারি, আবার ঠিকটাকে কিভাবে নষ্ট করতে পারি। এই হলো ম্যাজিক। এভাবেই মাটি দিয়ে, তারপরে বিভিন্ন ন্যাচারাল জিনিসপত্র দিয়ে, প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে জগতের শাড়ি তৈরি করে থাকে। এর আগে মাটি দিয়ে, শুধু মাটি দিয়ে, বিভিন্ন রকমের মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি দিয়ে কিভাবে শাড়ি করে সেটা দেখিয়েছিলাম। আজ দেখালাম হলো মাটি এবং অন্যান্য যে জিনিসপত্র, সেটা তো দেখালাম। তার ভিতর হলো ফিটকিরি, তারপরে খাবার গুড়, তারপর হলুদ, এই সমস্ত জিনিসপত্রগুলো গুরুত্বপূর্ণ ছিল। আর সিস্টেমটা তো দেখালাম একটার পর একটা। প্রথমে মাটি দিয়ে প্রথমে ড্রয়িংটা করে নিতে হবে। ওই ড্রয়িংটা ব্লক করে করে নিয়েছে, যেটা এই যে এখন দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু প্রথমে ছিল না ধোয়ার পরে। তারপরে ওই হলুদের রঙটা দেওয়ার পরে ওই রঙটা ভেসে আসছে। দেখেছেন পুরো ব্যাপারটা। এটা আসলে একটা স্যাম্পল ছিল আপনাদের দেখানোর জন্যে। তো এভাবে আপনারা শাড়ি করতে পারেন, অন্যান্য যে কোনো কাপড়ই করতে পারেন আপনারা ইচ্ছে করলেই। তো চেষ্টা করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, নাম্বারটা তো দিয়েই দিলাম ডিসক্রিপশন বক্সে, আবারও নাম্বার দিয়ে দিব। তো আপনারা চেষ্টা করতে পারেন। আসলে নিজের হাতে কাজ করার মজাই আলাদা। তো আপনারা গিফট করতে পারেন, নিজের জন্য করতে পারেন। আবার যদি মনে করেন আপনারা একটু ব্যবসা করতে চান, সেটাও করতে পারেন। এই শুকাতে দিয়েছি, কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। শুকানোর পরে কাপড়টা কেমন দেখা যায়, আসলে রঙের কোনো তারতম্য হবে না, একই রকম দেখা যায়। এটা হলো রাজশাহী সিল্কের উপরে করা, আর সুতি কাপড়ের উপরে কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে। আশা করি সফল হবে এক সময়, তখন দামেও কমে যাবে। সুতি কাপড় আর সিল্কের কাপড়টার দাম একটু বেশি। এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। তো এটা শাড়ি হতে পারে, সালোয়ার কামিজ হতে পারে, ছেলেদের পাঞ্জাবি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা ছিল আসলে টেকনিক। কেমন লাগলো প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন।